তো বন্ধুরা, আজকের ভিডিওতে ইজিপে রিটেলার পোর্টাল লগ ইন করে এ টু জেড পোর্টালে কী কী কাজ আছে, যারা নতুন রিটেলার কিভাবে পোর্টালে কাজ করবেন, তো আপনাদের ট্রেনিংয়ের সুবিধার্থে কিন্তু আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ইজিপে রিটেলার পোর্টালে অর্থাৎ ডেস্কটপে বা ল্যাপটপে কাজ করতে অনেকটা সুবিধা হবে আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন। তো চলে আসি আমি রিটেলার পোর্টালে। তো দেখতেই পাচ্ছেন রিটেলার পোর্টালে কিন্তু আইডি হচ্ছে আপনার মোবাইল নম্বর আর পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এটা কিন্তু হোম ইন্টারফেস, অর্থাৎ ইজিপে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। তো এই ইন্টারফেসের প্রথমে দেখুন এখানে 3টে ডট আছে, এই যে ট্রিপল ডট। তো এই ট্রিপল ডটে এখানে ক্লিক করলে দেখুন আরও কিছু অপশান এখানে শো করবে। তো প্রথমত রিটেলারের নাম শো করবে, রিটেলার আইডিটা শো করবে, তারপরে দেখুন হোম মানে ফার্স্ট পেজটায়। তারপরে এখানে রিচার্জ বলে একটা সেকশন আছে, এখান থেকে রিচার্জ হিস্ট্রি দেখতে পারবেন, রিচার্জে কত টাকা আর্ন করলেন দেখতে পারবেন, সার্ভিস ট্রানজ্যাকশানগুলো দেখতে পারবেন। তারপরে দেখুন অপশান রয়েছে ইউটিআই প্যান। তো এখান থেকে আপনারা ইউটিআই মাধ্যমে প্যান কার্ড করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর প্যান, এখানে ক্লিক করলে কি হবে, আপনাদের কিন্তু প্যান কার্ডের আইডি নেওয়ার জন্য ডিটেলসটা ফিল আপ করতে বলবে। তো যাই হোক, ইউটিআই প্যান গেল। এরপরে আমি মাইক্রো এটিএম, তো মাইক্রো এটিএম দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন কুপন অ্যাপ্লাই ফর এমএটিএম, এখান থেকে ডিরেক্ট আপনারা মাইক্রো এটিএম অর্ডার করতে পারবেন পোর্টাল থেকে। তারপরে দেখুন এনএসডিএল প্যান কার্ড, ইজিপে পোর্টালে কিন্তু এনএসডিএল প্যান কার্ড সার্ভিসও কিন্তু চালু হয়ে গেছে। তো তারপরে যেটা আছে মাই প্রোফাইল, এই মাই প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করার এখানে অপশান রয়েছে। আর আপনাদেরকে অনুরোধ করব, যারা নতুন রিটেলার আইডি নিয়েছেন অবশ্যই আপনারা কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। তো এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে প্রথমে ওল্ড পাসওয়ার্ড, তারপরে হচ্ছে নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড করে দিয়ে পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে নেবেন, এখানে সাবমিট করে দেবেন। তো চেঞ্জ পাসওয়ার্ডটা অবশ্যই করবেন। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিন, এই পিন জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখুন চেঞ্জ পিন, আপনারা খেয়াল করবেন যখন রিটেলার আইডি আপনারা নিয়েছেন সেখানে কিন্তু যেমন আপনাদের আইডি পাসওয়ার্ড দুটো গেছে, সঙ্গে দেখবেন 4 সংখ্যার কিন্তু একটা পিনও সেখানে গিয়েছিল। তো সেই পিনটা কিন্তু আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন, কারণ পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে যখন আপনাদের পিন প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা বিশেষ করে ওয়ালেট ট্রান্সফারের ক্ষেত্রে আপনার 4 ডিজিট পিন লাগে। তো সেই পিনটা আপনার পছন্দ মতো সংখ্যা দিয়ে আপনি চেঞ্জ করে নেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন AEPS, AEPSের মধ্যে AEPS অ্যাপ্লিকেশান, উইথড্র রিকোয়েস্ট, উইথড্রল হিস্ট্রি, মানে সেম এখান থেকে যেটা আমরা খুঁজে পাবো সেটা এখানেও পাবো। তারপরে দেখুন ওয়ালেট, এখান থেকে নিউ রিকোয়েস্ট মানে ওয়ালেট টপ আপও করতে পারবেন, হিস্ট্রি রিপোর্ট দেখতে পাবেন, অ্যাড ফান্ড অনলাইন, মাই ওয়ালেট, তো এইগুলো আছে ওয়ালেটের মধ্যে। তারপরে মানি ট্রান্সফার, এখানে দেখতে পাচ্ছেন ডিএমআর প্যানেল, মাই ট্রানজ্যাকশান, এগুলো দেখতে পাবেন। তারপর সার্টিফিকেট, এই সার্টিফিকেট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ইজিপের রিটেলার সার্টিফিকেট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। বাট সার্ভার ইস্যুর কারণে এই মুহূর্তে কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড হচ্ছে না। তারপরে ট্রাভেল সার্ভিস, মানে এখান থেকে ফ্লাইট টিকিট বুকিংগুলো আপনি করতে পারবেন। এবং শেষ আছে সাইন আউট। তো সাইন আউট অর্থ হচ্ছে লগ আউট হয়ে যাওয়া। আপনি যদি সাইন আউট করেন তাহলে কিন্তু আপনি সিস্টেম থেকে বেরিয়ে যাবেন। তো মোটামুটি বুঝতে পারলেন যে 3 ডটে কী অপশান রয়েছে। এটাই ছিল ইজিপে 3 ডটের অপশান। তো তারপরে আমরা এখানে দেখব একদম উপরের দিকে দেখুন প্রথমে এখানে রিটেলারের নাম শো করবে। তো তারপরে দেখুন এটা ওয়ালেট ব্যালেন্স। তো ওয়ালেট ব্যালেন্সের দেখুন নিচে লেখা আছে ওয়ালেট স্টেটমেন্ট, এখানে ক্লিক করলে আপনি কি টাকা উইথড্র করেছেন, কত কমিশন, সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন। যেমন দেখতে পাচ্ছেন আজকে আমি একটা 1500 টাকা উইথড্র করেছি, সেখানে কমিশন 1503 টাকা 25 পয়সা প্লাস 2 টাকা, অর্থাৎ 1500 টাকা উইথড্রলে কিন্তু 5 টাকা 25 পয়সা কমিশন। 500 টাকা উইথড্র করেছি, এখানে 501 প্লাস 2 মানে 3 টাকা কমিশন, এখানেও সেম 3 টাকা কমিশন। তো কিছু পুরনো ডেট সিলেক্ট করে দেখাচ্ছে, দেখুন ট্রানজ্যাকশানগুলোর কী পরিমাণ কমিশন। তো দেখতে পাচ্ছেন একটা 4000 টাকা উইথড্রল ছিল, তো 4000-এ কিন্তু 4008 টাকা 25 প্লাস 2 টাকা মানে 4010 টাকা 25 পয়সা। তো বুঝতে পারছেন, দেখুন এই একটা 1000 টাকা উইথড্রলে কত থাকছে, 1000 টাকাতে থাকছে 4 টাকা 25 পয়সা। 500 টাকা উইথড্রলে 3 টাকা দেখতেই পাচ্ছেন। সেটেলমেন্ট চার্জ দেখুন 20,000 টাকা 20,205 টাকা মানে 20,200 টাকা সেটেলমেন্ট করেছিলাম, 5 টাকা চার্জ, অর্থাৎ সেটেলমেন্টের ক্ষেত্রে 25,000 পর্যন্ত 5 টাকা, 25,000 1 থেকে 1 লাখ পর্যন্ত কিন্তু 10 টাকা এখানে সেটেলমেন্ট চার্জ রয়েছে। তো তারপরে দেখুন 10,000 টাকা উইথড্রল, দেখুন
10,000 10 টাকা প্লাস 2 টাকা, অর্থাৎ 10,000 টাকায় কিন্তু এই মুহূর্তে ফ্ল্যাট 12 টাকা কমিশন ইজিপে থেকে পাওয়া যাচ্ছে, যে কমিশনটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো বুঝতে পারছেন ইজিপেতে কিন্তু খুব হ্যান্ডসাম কমিশন এই মুহূর্তে রয়েছে। যারা ইজিপেতে এখনও পর্যন্ত জয়েন করতে পারেননি, সম্পূর্ণ ফ্রিতে রিটেল আইডি নিয়ে জয়েন করুন। আর যদি কেউ ডিস্ট্রিবিউটারশিপ নেবেন খুবই কম রেটে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, সব থেকে কম মূল্যে আপনারা ডিস্ট্রিবিউটারশিপও পাবেন। তো এটা গেল আপনার ওয়ালেট স্টেটমেন্টের ব্যাপারটা। তো আমি এখানে ক্লিক করে আবার হোমে যাব। এরপরে দেখুন মুভ টু ব্যাঙ্ক, এখানে আমাকে একটা কথা না বললেই নয়। দেখুন ইজিপেতে কিন্তু মুভ টু ব্যাঙ্কের পজিশন দুটো আছে, একটা MTB 1 অর্থাৎ মুভ টু ব্যাঙ্ক 1 আর মুভ টু ব্যাঙ্ক 2। আইডি নেওয়ার সময় প্রথমে যে অ্যাকাউন্টটা আপনি অ্যাড করছেন মানে কেওয়াইসি করার সময়, সেই অ্যাকাউন্টটা কিন্তু মুভ টু ব্যাঙ্ক 1-এ গিয়ে অ্যাড হয় এবং এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পেতে অনেকটাই সময় লাগে, 3 থেকে 4 দিনও পর্যন্ত লেগে যায়। তো যদি এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট না হয় ঘাবড়ানোর কোনো দরকার নেই। দেখুন পাশে মুভ টু ব্যাঙ্ক 2 অপশানটি রয়েছে, এই মুভ টু ব্যাঙ্ক 2 অপশানে ক্লিক করলে দেখবেন আরও কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ এখানে রয়েছে। তো সেখানে কিন্তু আরও আপনি 5-6টা মতো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং অ্যাকাউন্ট অ্যাড করার জন্য কোনো পাসবুক আপলোড করতে হয় না এবং আপনার নাম ছাড়া যে কোনো নামের অ্যাকাউন্ট কিন্তু সেখানে আপনি অ্যাড করতে পারবেন। তার জন্য কোনো ডকুমেন্টস ওখানে আপলোড করার প্রয়োজন নেই, সঠিক অ্যাকাউন্ট নম্বরটা ওখানে এন্ট্রি করলেই কিন্তু আপনি সেই অ্যাকাউন্টে সেটেলমেন্ট নিতে পারবেন। এটা একটা খুব ভালো লেগেছে। যারা TDS-এর ভয় করেন, অর্থাৎ 20 লাখের উপরে উইথড্রল করলে আপনাদের যে 2% TDS-এর যে ব্যাপারটা রয়েছে তার থেকে মুক্তি পাওয়ার কিন্তু ভালো একটা সুযোগ আপনার ইজিপে কোম্পানি করেছে। এখানে কিন্তু আদার্স অ্যাকাউন্ট 5-6টা অ্যাড করার একটা সুযোগ দিয়েছে। তো এখানে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার পছন্দ মতো অ্যাকাউন্ট আপনি কুইক এখানে থেকে অ্যাড করে নিতে পারবেন, সবথেকে বড় ব্যাপার যেটা। আর আপনি যে ইন্টারফেসেই থাকুন না কেন, যদি ডিরেক্টলি দেখুন হোম বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ফার্স্ট পেজে আপনি চলে আসবেন। তো এটা একটা ভালো ব্যাপার, বুঝতে পারলেন। তো AEPS করার জন্য এই মুহূর্তে কিন্তু ICICI AEPS-টা অ্যাক্টিভ রয়েছে। তো AEPS-এ ক্লিক করলে দেখতে পাচ্ছেন AEPS-এর ইন্টারফেস শো করছে। এখানে প্রথমে উইথড্রল আছে, ব্যালেন্স ইনকোয়ারি আছে, মিনি স্টেটমেন্ট আছে। আধার পে কিন্তু সবার জন্য অ্যাক্টিভ নয়, যাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তারাই আধার পে পাবে, বাকিরা কিন্তু এই মুহূর্তে আধার পেতে কাজ করতে পারবেন না। তো এখানে উইথড্রল, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন পরপর। এখানে প্রথমত যদি আপনি ব্যালেন্স ইনকোয়ারি করেন, এখানে প্রথমে ব্যাঙ্ক সিলেক্ট করবেন, এখানে আধার নম্বর, মোবাইল নম্বর, অ্যামাউন্ট বসিয়ে স্ক্যান, তারপরে সাবমিট ট্রানজ্যাকশান। তো একদম ইন্টারফেসটা খুব সুন্দর, আপনাদের কাজ করতে আশা করি খুব সুবিধা হবে। তো আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তো এই পর্যন্ত সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওতে আরও পরপর যে অপশানগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে LIC প্রিমিয়াম থেকে শুরু করে আপনার পেটিএম, টপ আপ ওয়ালেট, প্যান কার্ড করা, তারপর ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, ICICI ক্যাশ ডিপোজিট, প্রচুর অপশান রয়েছে। একটার পর একটা অপশান কিন্তু এখানে বর্তমান। তো আপনি অনেক কিছু সার্ভিস এই মুহূর্তে কিন্তু আপনি ইজিপে থেকে পাবেন। তো সেই জন্য এখনও পর্যন্ত যারা ইজিপেতে জয়েন করেননি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ইজিপেতে জয়েন করুন। ভালো একটা কমিশন আর্ন করার সুযোগ আছে, সুযোগটা হাতছাড়া করবেন না। রিটেলার আইডি প্রয়োজন হলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ইনস্ট্যান্ট যোগাযোগ করুন, সঙ্গে সঙ্গে আপনাদের রিটেল আইডি আমি ক্রিয়েট করব। একদম 10 মিনিটের মধ্যে আইডি বানিয়ে দেবো, এতটা স্পিডে আমি কথাটা বলে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেল খান ডিজিটাল সেবা বেঙ্গলিটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ AEPS ব্যবসা রিলেটেড নতুন নতুন আপডেট সবার প্রথম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন।